হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করি সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম পার্ট অফ স্পিচ সম্বন্ধে। পার্ট অফ স্পিচ যে 8 পড়া ছিল তার মধ্যে নাউনেরটা আজকে আমরা আলোচনা করবো নাউনের প্রভেদ। হ্যাঁ, ক্লাসিফিকেশন অফ নাউন। হ্যাঁ, নাউনের প্রভেদ বা ক্লাসিফিকেশন অফ নাউন। নাউন হচ্ছে প্রধানত দু প্রকার। একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কি বললাম? কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, প্রধানত দুই প্রকার। কি হচ্ছে কনক্রিট নাউন? হ্যাঁ, কনক্রিট নাউন আর দুই হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, হচ্ছে কনক্রিট নাউন কোনগুলো? হ্যাঁ, যে নাউনগুলোর ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করতে পারি আমরা, যে নাউনগুলোকে আমরা ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করতে পারি, অর্থাৎ আমরা অনুভব করতে পারি, দেখতে পারি। হ্যাঁ, সেই নাউনগুলো হচ্ছে তোমার কনক্রিট নাউন। হ্যাঁ, যেমন হচ্ছে কোরিয়াম, বয়, হচ্ছে শার্ট। হ্যাঁ, এই যে এগুলো আমরা কিন্তু ধরতে পারি, দেখতে পারি। হ্যাঁ, ইন্দ্রিয়গ্রাহ্য। হ্যাঁ, অর্থাৎ এগুলো হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য। যেগুলি যে নামগুলো ইন্দ্রিয়গ্রাহ্য সেগুলো হচ্ছে কনক্রিট নাউন। হ্যাঁ, আর অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? যেগুলো কি ইন্দ্রিয়গ্রাহ্য না, অর্থাৎ যেগুলো আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না, শুধু অনুভব করি। হ্যাঁ, সেগুলো হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন অনেস্টি, ট্রুথ, হ্যাঁ, এগুলোকে আমরা ধরতেও পারি না, ছুঁতেও পারি না, এগুলো জাস্ট আমরা অনুভব করি। হ্যাঁ, তো এগুলো হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আমরা জানবো এই কনক্রিট নাউন আবার 4 প্রকার। হ্যাঁ, কনক্রিট নাউন হচ্ছে 4 প্রকার। সেগুলো যেমন হচ্ছে প্রপার নাউন, দুই হচ্ছে কমন নাউন, থ্রি হচ্ছে কালেকটিভ নাউন, এবং 4 নম্বর হচ্ছে উপরে কমন, কালেকটিভ এবং মেটেরিয়াল। হ্যাঁ, মেটেরিয়াল নাউন। তো বন্ধুরা, আমরা জানতে পারলাম নাউন প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, আবার কনক্রিট নাউন হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং মেটেরিয়াল নাউন। হ্যাঁ, আমরা জানবো প্রপার নাউন কাকে বলে, কমন নাউন কাকে বলে, কালেকটিভ নাউন কাকে বলে এবং মেটেরিয়াল নাউন কাকে বলে। হ্যাঁ, উদাহরণ সহ জানার চেষ্টা করবো। তো প্রথমে হচ্ছে প্রপার নাউন। হ্যাঁ, যে নাম দ্বারা সাধারণত কোনো ব্যক্তি, স্থান, হ্যাঁ, নাম বোঝাবে। হ্যাঁ, যে নাম দ্বারা সাধারণত কোনো ব্যক্তি বা স্থানের নাম বোঝাবে তাকে আমরা বলবো প্রপার নাউন। যেমন হচ্ছে কি রহিম। হ্যাঁ, রহিম ইজ এ গুড বয়। এই যে রহিম নির্দিষ্ট করে নাম বলেছে। হ্যাঁ, এই জন্য আমরা বলবো প্রপার নাউন। তাহলে হচ্ছে ঢাকা ইজ দ্য বিগ সিটি অফ বাংলাদেশ। হ্যাঁ, ঢাকা ইজ দ্য বিগ সিটি, অফ বাংলাদেশ। হ্যাঁ, এই যে নির্দিষ্ট স্থানের নাম বলছে। হ্যাঁ, নির্দিষ্ট কারো নাম বা নির্দিষ্ট স্থানের নাম বুঝবে তাকে আমরা বলবো প্রপার নাউন। তো এবার দেখো হচ্ছে কমন নাউন। কমন নাউন কি? যে নাম দ্বারা সাধারণত এক শ্রেণী বা এক জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের সাধারণ নাম বুঝবে। যে নাম দ্বারা এক জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের সাধারণ নাম বুঝবে তাকে আমরা বলবো কমন নাউন। সাধারণ নাম বলতে কি? যেমন হচ্ছে বয়। হ্যাঁ, সকল বালকের সাধারণ নাম হচ্ছে বয়। তারপর হচ্ছে তোমার কবি। হ্যাঁ, পয়েট। সকল কবির সাধারণ নাম হচ্ছে কি? কবি। তারপর হচ্ছে তোমার দেওয়া যায় বার্ড। হ্যাঁ, সকল পাখিকে আমরা সাধারণত কি বলেছি? বার্ড। হ্যাঁ, পাখি বলেছি। হ্যাঁ, এই যে সকল কিছু সাধারণ নাম হচ্ছে আমাদের কমন নাম। যেমন হচ্ছে কি নজরুল ইজ এ গ্রেট পোয়েট। হ্যাঁ, নজরুল ইজ এ গ্রেট পোয়েট। হ্যাঁ, এখানে যে নজরুল ইজ এ গ্রেট পোয়েট, এই যে পোয়েট হচ্ছে আমাদের কমন নাম, আর নজরুল হচ্ছে আমাদের কি প্রপার নাম। আবার দেওয়া যায় কমন নাম, আবার দেওয়া যায় কি হচ্ছে
রহিম ইজ এ গুড বয়। হ্যাঁ, এই যে বয়টা হচ্ছে কি এখানে আমাদের কমন নাউন এবং রহিম হচ্ছে আমাদের প্রপার নাউন। তো আশা করি প্রপার নাউন এবং কমন নাউন কি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, এবার আমরা জানবো কালেকটিভ নাউন সম্বন্ধে। দেখি না, কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউন হলো যে নাউন দ্বারা সাধারণত এক জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের সমষ্টি বোঝাবে। হ্যাঁ, আর এখানে ছিল কমন নাউন ছিল তোমার সাধারণ, আর তোমার কালেকটিভ আসবে সমষ্টি। হ্যাঁ, যে নাউন দ্বারা সাধারণত কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের সমষ্টি বোঝায় তাকে আমরা কি বলবো, কালেকটিভ নাউন। হ্যাঁ, চলো উদাহরণ সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি। কালেকটিভ নাউন যেমন হচ্ছে আর্মি। হ্যাঁ, আর্মি হচ্ছে অনেকগুলো সৈন্য নিয়ে গঠিত হয় আর্মি। হ্যাঁ, আর যদি খালি বলা হয় সোল্ডার, হ্যাঁ শোল্ডার, তাহলে আমরা এটাকে বলবো কমন। আর যদি আর্মি বলে সেটাকে বলবো আমরা কি, কালেকটিভ। তারপর হচ্ছে তোমার টিম। হ্যাঁ, টিম। হ্যাঁ, যদি টিম বলা হয় তাহলে বলবো যে এটা কি, কালেকটিভ নাউন। আর যদি প্লেয়ার বলা হয় তাহলে এটা হচ্ছে আমাদের কমন নাউন। হ্যাঁ, যারা খেলে তাদেরকে কি বলে, প্লেয়ার বলে। হ্যাঁ, আর কয়েকটা প্লেয়ার একত্রিত হয়ে গঠিত হয় টিম। হ্যাঁ, তাহলে কালেকটিভ যেহেতু সমষ্টি বোঝায় তাহলে টিম হচ্ছে এখানে আমাদের কালেকটিভ, প্লেয়ার হচ্ছে আমাদের কমন, আর্মি হচ্ছে কালেকটিভ এবং এখানে শোল্ডার হচ্ছে আমাদের কমন। হ্যাঁ, আশা করি কমন এবং কালেকটিভ নামের মধ্যে যে পার্থক্য সেটা আমরা বুঝতে পারছি। চলো একটা উদাহরণ দেওয়া যাক। উদাহরণ হচ্ছে কি, হি জয়েন্ট আর্মি। হ্যাঁ, জয়েন্ট দা আর্মি, যেহেতু এখানে দা হবে, জয়েন্ট দা আর্মি। এখানে আছে আর্মি হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। অথবা যে উই হ্যাভ ওন দ্য গেম। হ্যাঁ, এখানে কি আসে, ওন দ্য গেম আসে না, তারপর হচ্ছে এটা দেওয়া হয় আর্মি। এখানে হচ্ছে আর্মি হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। তো বন্ধুরা এখন আমরা জানবো মেটেরিয়াল নাউন। হ্যাঁ, মেটেরিয়াল দ্বারা কি বোঝায়, মেটেরিয়াল দিয়ে সাধারণত কোনো কিছুর উপাদান বোঝায়। হ্যাঁ, অর্থাৎ যে নাউন দ্বারা কোনো কিছুর উপাদান বোঝাবে তাকে আমরা বলবো মেটেরিয়াল নাউন। হ্যাঁ, উপাদান, হ্যাঁ, যা থেকে কিছু উৎপন্ন হয় সেটাকে আমরা বলবো মেটেরিয়াল নাউন। হ্যাঁ, বা উপাদান বাচক নাউন, যেটা বলা হয় যেমন গোল্ড। হ্যাঁ, গোল্ড, জিওএলডি, গোল্ড। তারপর হচ্ছে সিলভার। হ্যাঁ, তারপর হচ্ছে ওয়াটার। এগুলো হচ্ছে আমাদের মেটেরিয়াল নাউন। কারণ গোল্ড দিয়ে কি হয়, অনেকগুলো সোনা বা স্বর্ণের অলঙ্কার তৈরি হয়। তারপর সিলভার দিয়ে হয় রৌপ্য জিনিস। তারপর হচ্ছে ওয়াটার। হ্যাঁ, ওয়াটার দিয়ে অনেক কিছু তৈরি হয়। রাইস। হ্যাঁ, হোয়াইট রাইস, রাইস। এখানে রাইস হচ্ছে তোমার মেটেরিয়াল নাউন, কারণ এটা উপাদান বাচক। হ্যাঁ, তো আমরা বলতে পারি যেগুলোর উপাদান বাচক এবং যেগুলো কি থেকে কিছু তৈরি হয় বা উৎপন্ন হয়, হ্যাঁ, সেগুলোকে আমরা বলবো মেটেরিয়াল নাউন। এখানে গোল্ড, সিলভার, ওয়াটার, রাইস হচ্ছে তোমার মেটেরিয়াল নাউন। আমরা একটা উদাহরণ দিতে পারি, কি গোল্ডটা দিয়ে দিই, গোল্ড ইজ দ্য প্রেসিয়াস মেটাল। হ্যাঁ, গোল্ড ইজ দ্য প্রেসিয়াস মেটাল। হ্যাঁ, এই যে গোল্ড, এখানে গোল্ড হচ্ছে আমাদের কি, মেটেরিয়াল নাউন। তো বন্ধুরা আমরা জানলাম প্রপার নাউন কাকে বলে, কালেকটিভ নাউন কাকে বলে এবং মেটেরিয়াল নাউন কাকে বলে। হ্যাঁ, তাহলে নাউনকে আবার মোট 5 ভাগ করতে পারি। সেটা হচ্ছে কি, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, তাহলে বলতে পারি নাউন 5 প্রকারের দিক দিয়ে। হ্যাঁ, তো আমরা এখন জানবো গণনার দিক থেকে নাউন কত প্রকার। হ্যাঁ, গণনার দিক দিয়ে নাউন হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে কাউন্টেবল নাউন এবং অপরটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, কাউন্টেবল নাউন কোনগুলো, যেগুলো আমরা গণনা করতে পারি সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন, আর যেগুলো গণনা করতে পারি না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, যেমন কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি আসে, কাউন্টেবল নাউন যেগুলো গণনা করা যায়। হ্যাঁ, যেমন হচ্ছে ওয়ান, ফার্স্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন হচ্ছে যেগুলো গণনা করা যায় না। যেমন হচ্ছে তোমার এই যে ওয়াটার কি গণনা করা যায় না, এগুলো পরিমাপ করা যায়। গোল্ড। তো বন্ধুরা আমরা জানলাম যে
গণনার দিক থেকে নাউন মূলত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কাউন্টেবল, একটা আনকাউন্টেবল। কাউন্টেবল নাউন কোনগুলো? যেগুলো আমরা গণনা করতে পারি সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন, যেগুলো গণনা করা যায় না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, তো এই যে কাউন্টেবল ও আনকাউন্টেবল নিয়ে অনেক বিস্তারিত কিন্তু আলোচনা আছে, এগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করবো। তো আজকে এ পর্যন্তই।